নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে আমলকির চাটনির একটি দারুণ রেসিপি। আমলকি ত্বক এবং চুলের সমস্যায় কিন্তু দারুণ কাজ করে, আর আমলকির টেস্টও কিন্তু খুব সুন্দর। তাই চলুন আজকে বানিয়ে নেওয়া যাক আমলকির চাটনি। এই চাটনি বানানোর জন্য আমি আমলকিগুলোকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে নিলাম। শুকনো লঙ্কাটা তেলের সাথে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে নেব। পাঁচফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ করে ছোট ছোট করে পিস করে রাখা আমলকিগুলো দিয়ে দিলাম। এরপর আমলকিগুলো ফোড়নের সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং উপর থেকে হাফ চামচ পরিমাণে বিট নুন ছড়িয়ে দেব। আপনারা চাইলে সাধারণ নুনও দিতে পারেন, কিন্তু বিট নুন দিলে টেস্টটা একটু বেশি ভালো আসে। এরপর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের চিনিটা স্বাদ মতো দেবেন। চিনিটা ক্যারামেলাইজড হওয়ার জন্য অপেক্ষা করে দিতে হবে। চিনিটা যখন এরকম গলে গলে যাবে, সেই সময় সামান্য একটু জল দিয়ে আমি আর একটু নাড়াচাড়া করে নেব, যাতে সবকিছু একদম ভালোভাবে মিশে যায়। জলটা যখন ফুটে ঠিক এইরকম গ্রেভি হয়ে যাবে, ঠিক সেই সময় উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে এবং হাফ পাতিলেবুর টুকরো করে সেই পাতিলেবুর রসটা দিয়ে দিতে হবে। একদম কিন্তু এটা নামানোর আগে করতে হবে। আমার কাছে পাতিলেবু ছিল তাই আমি দিয়েছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন। আর ভাজা মশলা আমি ব্যবহার করেছিলাম হাফ চা চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এইগুলোকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি ভাজা মশলা হিসেবে ব্যবহার করেছি। দেখুন, আমলকির চাটনি কিন্তু একদম রেডি সার্ভের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর এইরকমই আরো টেস্টি আর ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে, সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল বন্ধুরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন, তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে এই ছোট্ট ইউটিউব পরিবারের সদস্য হয়ে যাবেন। তাহলে আজকের রেসিপি কিন্তু এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো আরো ভালো, আরো মজাদার আর আরো টেস্টি কম খরচায় রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আমিও কিন্তু খুব ভালো থাকবো, সুস্থ থাকবো। তাহলে আজকের মতো আমি আসি, টাটা।